ইসকন কেমন সংগঠন, তাদের ক্ষমতা ও কাজ কি? সম্প্রতি ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে বেড়াজালের সৃষ্টি হয়েছে। জাতীয় পতাকা অবমাননা সহ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি। ফলে প্রশ্ন উঠেছে, ইসকন আসলে কেমন সংগঠন এবং তাদের ক্ষমতা ও কাজ কি? ইসকন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেয়া, শ্রীমদ্ ভগবদ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি। ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইসকনের জন্ম ভারতে নয়। কি পাসপোর্ট করার ভয়ে বিদেশ যেতে পারছেন না? অনেক ঝামেলা মনে হচ্ছে? তাহলে ভয়ের কিছু নেই, আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো। মাত্র 21 দিনেই পাসপোর্ট পাবেন ঘরে বসেই। আর এর জন্য যে সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্রের সামনে ও পেছনে স্পষ্ট ছবি তুলুন। এরপর ছবিটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি পাঠিয়ে দেন। আমরা আপনাকে সামারি পেজ দেব। আপনার টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইসকন। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি। তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষাপটে 3টি মামলা হয়েছে। এই মামলায় 33 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে 6 জনকে শনাক্ত করা গেছে, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হাইকোর্টে বৃহস্পতিবার 28 নভেম্বর এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। এই পর্যায়ে হাইকোর্ট বলেন, তারা শুনে আশ্বস্ত হয়েছেন যে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কর্তৃপক্ষের তৎপরতা যেন জারি থাকে। এর আগে আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও রাষ্ট্রীয় আইন কর্মকর্তা অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য বুধবার লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। এদিকে ইসকন কি ধরনের সংগঠন, এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা, কারা এই সংগঠনের সাথে জড়িত, তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চায় হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এ তথ্য আদালতে জানাতে বলা হয়। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।